তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো শীতকালে যে নতুন আলু পাওয়া যায় তার দম আলু করে দেখাবো। তো এখানে আমি ১ কিলোর একটু বেশি আলু নিয়েছি, সেটা আমি ভালো করে হাত দিয়ে খোলাগুলো ছাড়িয়ে দেখুন কী সুন্দর দেখাচ্ছে। পুরো সাদা সাদা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে এটা। এবার আমি দুবার করে ধুয়ে নিলাম। দেখুন, আমি তোমাদের ধোয়াটাও দেখিয়ে দিলাম আর আলুটা দেখিয়ে দিলাম। আর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর এখানে ১০-১২ টুকরো কাজু। এটা আমি কিন্তু পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলটাই ভালো হয়। আর ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে, কিন্তু লবণটা আমি একটু বেশি দিয়েছি, পরে আমি আর লবণ ইউজ করব না। এবার ওর ভিতরে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এক এক করে এর ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এইভাবে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি ২ টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে মানে আস্তেও রাখতে পারো, একটু ছোটো সাইজের নিতে পারো। আমারটা মিডিয়াম সাইজ ছিল, তাই জন্য আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু আর তেল ইউজ করব না বা ঘিউ ইউজ করছি না। ওই তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে আছে লং, এলাচি, দালচিনি এগুলো আছে। আর এখানে আমি কাঁচা জিরে দিয়েছি। এবার একটু নাড়িয়ে এখানে আমি ২টো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দিয়েছি। এবারে একটু আমি এটা লাল লাল করে ভাজবো। তার ভিতরে আমি দিয়ে দেবো ১ চামচ আদা আর রসুনের পেস্ট। দেখুন, এভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা লুচি, পরোটা বা গরম ভাতের সাথে, রাতের রুটি খুব খেতে দুর্দান্ত লাগবে। আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। দেখুন, এভাবে দিয়ে একটু মশলাটা একটু কষাতে হবে। তোমরা একটু গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবে যেন তলায় না লেগে যায়, কেন এতে কাজু দেওয়া থাকে। এবার আমি একটু যে কাজুর পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে কষিয়ে নেবো। যখন তেল ছেড়ে দেবে তখন দেখবে আর চারিদিক দিয়ে তেল ছেড়েছে, তখন জানবে হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে জিরে আর ধনে একসঙ্গে আমার গুঁড়ো করা থাকে। এবার ওটা আমি একটু কষিয়ে দেখুন আমার চারিদিক দিয়ে পুরো তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কী সুন্দর ঘন হয়ে এসেছে। আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে মশলার সাথে ভালো করে আমি এবার কষিয়ে নেবো। এখন তুমি গ্যাসটা ফাস্ট করলেও আর অসুবিধা নেই। এবারে কষিয়ে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো। এখানে জলটা আমি বেশি ইউজ করব না। দেখো, তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে। আর এই আলুটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা শীতকালে এই আলুটা নতুন আলু তো, শীতের নতুন আলু খেতেই কিন্তু অসাধারণ হয়। এবার আমার পুরো মশলার সাথে কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, ঝোলটা কত ঘন আর কত মশলাটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। আর আমি এখানে একটু গরম জল ইউজ করেছি। ঠান্ডা জল ইউজ করবো না, গরম জল দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার আমি একটু গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে একটা ঢাকনা লাগিয়ে ৫ মিনিটের মতো অপেক্ষা করব। ৫ মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা তুলে ওপর থেকে একটু গরম মশলা আর আমি এখানে ২ চামচ দেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারো, নাও দিতেও পারো, কিন্তু ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। আর শীতকালে তো এখন সব ফ্রেশ ধনিয়া পাতাও পাওয়া যায়। দেখুন, এভাবে নাড়িয়ে আমি একটু নাড়িয়ে নামিয়ে পরিবেশন করব। রুটি, পরোটা, ভাত, রুটি যার সাথে করো। থ্যাংক ইউ।